কে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বর বাক্য বলবার সুযোগ করে দিয়েছেন। তো সেই জন্য আমরা দেখো কোনো কাজের মধ্য দিয়েও আমরা হয়তো কোনোদিন হয়তো কি সেই মণ্ডলী আজ নেই, আমরা হয়তো আজ বাড়িতে বসে আছি, কিন্তু ঈশ্বরের প্রচার কি বন্ধ হয়নি। কারণ আমরা কোনো কাজের মধ্য দিয়েও যদি আমরা ফোন চালিয়ে দিই, তখন আমরা কত প্রচার শুনতে পাই। সেই জন্য ঈশ্বর সেই ফোনের মাধ্যমে প্রচার করবার জন্য সুযোগ করে দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য গীতসংহিতার 27 অধ্যায়। হালেলুয়া। সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদেশীরা উছট খাইয়া পড়িল। যদ্যপি সৈন্য দল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচ্ছা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন। তিনি শৌলের উপরে আমাকে তুলিয়া লইবেন। আর এক্ষণে আমার চারিদিকের শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে। আমি তাহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও সঙ্গীত করিব। সদাপ্রভু শোভন করো, আমি সরবে আহ্বান করি। আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দেও। আমার মন তোমাকে বলিল, তুমি বলিলে। তোমরা আমার মুখের অন্বেষণ করো। সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব। আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না, ক্রোধে তোমার দাসকে দূর করিও না। তুমি আমার সহায় হইয়া আসিতেছ। আমার ত্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না। আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও। আমার শত্রুগণ প্রযুক্ত ইহা করো, আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না। কেননা মিথ্যা সাক্ষীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, তাহারা নিষ্ঠুরতা ফুৎকার করে। আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব। এমন বিশ্বাস যদি না করতাম, তবে আমার কি হইত? সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাকো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য আমরা বুঝতে পেরেছি। মহান ঈশ্বরের ধন্যবাদ। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য পাঠ প্রতিদিনের জন্য, তো সেই ঈশ্বরের বাক্য পাঠের জন্য প্রার্থনা করব। মহান ঈশ্বরের ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দি প্রভু যিশু। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু যিশু। তোমার নামকে উচ্চকিত করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আমার সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু। যারা এই চ্যানেলে যুক্ত প্রভু, যারা তোমাকে বিশ্বাস করে প্রভু, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। তারা যেন সঠিকভাবে তোমাকে চিনতে পারে এবং জানতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি যে একমাত্র ঈশ্বর প্রভু, তারা যেন বুঝতে পারে প্রভু। প্রত্যেককে তুমি টাচ করো প্রভু। যার যা কিছু সমস্যা আছে প্রভু, এই প্রার্থনা চাইছে প্রভু, এই কমেন্টের মধ্য দিয়ে প্রভু। প্রত্যেকের নাম অন্তঃকরণ তুমি জানো প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু। তারা যেন তোমাকে সঠিকভাবে চিনতে জানতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। ওরা বা সাকারা বা খোড়া বা সাকারা কামাকে রেখে 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 ওরা বা সাকারা বা খোড়া বা প্রভু, তুমি টাচ করো প্রভু। তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু। যার মধ্যে যা কিছু সমস্যা আছে প্রভু, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত কিছু শিরায় উপশিরায় প্রভু, সমস্ত কিছু শয়তানের আত্মাকে তুমি ক্যান্সেল করে দাও প্রভু।
তুমি বিনাশ করে দাও প্রভু, সমস্ত কিছু শয়তানের পরিকল্পনাকে তুমি স্তব্ধ করো প্রভু, যিশুর নামেতে তুমি টাচ করো প্রভু, তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু, তারাও যেন তোমাকে চিনতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে প্রভু তুমি যে একমাত্র ঈশ্বর প্রভু। তোমার স্তব করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। খুব সুন্দরভাবে তুমি বাইবেলের মধ্যে দিয়ে বুঝতে সাহায্য করেছো প্রভু। আমরা সেই সদা প্রভু স্মরণ নিয়েছি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। আমরা তোমাকে বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের উত্তর দাও, সাড়া দাও প্রভু, তুমি সঙ্গে থাকো প্রভু। প্রভু যাদের যা কিছু সমস্যা আছে প্রভু, তুমি যিশু নামেতে টাচ করো প্রভু। তোমার বাক্য বলে প্রভু, চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করবে না প্রভু। তুমি টাচ করো প্রভু, তারা যেন সুন্দরভাবে তোমাকে চিনতে জানতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু গো, তুমি সেই জীবন্ত খাদ্য প্রভু, তোমার বাক্য বলে যে তোমাকে বিশ্বাস করে প্রভু তার কোনো কিছুর অভাব হইবে না প্রভু। যে সন্তানদের কর্ম নেই প্রভু, তাদেরকে তুমি কর্ম দাও প্রভু। প্রভু যারা অভাবের মধ্যে তার সংসার চলছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। কারো গ্যাসের সমস্যা, কারো থাইরয়েডের সমস্যা, কারো নার্ভের সমস্যা, কারো সুগারের সমস্যা প্রভু, প্রত্যেকে তুমি টাচ করো প্রভু, সমস্ত কিছু যেন নর্মাল হয়ে যায় প্রভু। তোমার কাছে যেন সাক্ষী বহন করে প্রভু, সাক্ষী নিয়ে আসে প্রভু, জীবন্ত সাক্ষী রূপে দাঁড়ায় প্রভু। তুমি তাদের জীবনে সাক্ষ্য তৈরি করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। যিশু তোমায়